হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর বাংলা সাহিত্য মেলার পাঠ্য বইয়ের কবি জয় গোস্বামী লেখা মাসিপিসি কবিতার হাতে কলমে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি মাসিপিসি কবিতাটা বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি এই হাতে কলমের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সে প্রতিটা প্রশ্নই আলোচনা করে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। একের দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, জয় গোস্বামী লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তরটা হবে, জয় গোস্বামী লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো ভূতম ভগবান আর ঘুমিয়ে আছো ঝাউপাতা। এরপর একের দাগে 2 নম্বর প্রশ্ন দেখো, জয় গোস্বামী লেখা একটি উপন্যাসের নাম লেখো। উত্তরটা হবে, জয় গোস্বামী লেখা একটি বিখ্যাত উপন্যাসের নাম হলো প্রতিরক্ষা। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। এরপর 2 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, অনেকগুলো পেট বাড়িতে। পেটের আভিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটা দেখো, কবি জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশটিতে পেট শব্দটির আভিধানিক অর্থ হলো উদার বা জঠর। এখানে আকারটা দিয়ে নেবে। এর পরের পাঠের উত্তরটা দেখো, আলোচ্য কবিতায় পেট শব্দটিতে মাসিপিসিদের পরিবারের সদস্যদের বোঝানো হয়েছে। 2 থেকে 2 নম্বর প্রশ্ন দেখো, সাত ঝামেলা জোটায়। এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? উত্তরটা হবে, কবি জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায় উদ্ধৃত অংশটিতে সাত শব্দটির মাধ্যমে রেলবাজারে হোমগার্ডদের তৈরি নানান প্রকার সমস্যা বা ঝামেলার কথা বলা হয়েছে। এরপর 2 থেকে 3 নম্বর প্রশ্ন দেখো, মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে? উত্তরটা হবে, কবি জয় গোস্বামী লেখা মাসিপিসি কবিতায় মাহিনা শব্দটি মাস অর্থে ব্যবহৃত হয়েছে। ফরাসি শব্দ মাহিয়ানা থেকে মাহিনা শব্দটি এসেছে। মাহিনা শব্দটির অপর একটি অর্থ হলো মাসিক বেতন। এরপর 2 থেকে 4 নম্বর প্রশ্ন দেখো, কোন শব্দ থেকে এবং কি করে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে? উত্তরটা হবে, জ্যৈষ্ঠ শব্দটি পরিবর্তিত হয়ে হয়েছে জ্যৈষ্ঠ এবং সেটি পরিবর্তিত রূপ হয়ে হয়েছে জ্যৈষ্ঠী। ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠ আর জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে। 3 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 3 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তরটা হবে, কবি জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় উদ্ধৃত অংশটিতে শেষ রাত অর্থাৎ ভোরের আলো ফোটার সময়ের কথা বলা হয়েছে। এর পরের পাঠের উত্তরটা দেখো, ভোরবেলা পূব আকাশে শুকতারা দেখা যায়। অন্যদিকে চাঁদের তাল গাছে থেমে যাওয়া অর্থাৎ তখনও আকাশে চাঁদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই দুই ঘটনার মধ্যে দিয়ে কবি নিশ্চিতভাবে ভোরবেলার কথাই বোঝাতে চেয়েছেন। 3 থেকে 2 নম্বর প্রশ্ন দেখো, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটা হবে, কবি জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় উদ্ধৃত অংশটিতে শীতের ভোরবেলায় শিশির ভেজা ঘাসের দৃশ্যই বর্ণিত হয়েছে। এখানে একটা দাড়ি হবে। ভোরের এই অপরূপ সৌন্দর্যের চিত্র এখানে প্রকাশিত হয়েছে। একটা দাড়ি দিয়ে দেবে। ভোরের প্রথম সূর্যগ্রহণে ঘাসের শিশিরে প্রতিফলিত হয়ে যে মনোমুগ্ধকর সৌন্দর্য সৃষ্টি হয় তা দেখে মনে হয় যেন প্রতিটি শিশির বিন্দু একে অপরের দিকে তাকিয়ে হাসছে। আর রাত থাকতে যখন মাসিপিসিরা ঘরের সমস্ত কাজ সেরে বাইরে কাজে বেরোন, মাঠে শিশির যেন সেই ঘটনার সাক্ষী হয়ে থাকে। এরপর 3 থেকে 3 নম্বর প্রশ্ন দেখো, শাল মাহিনার হিসাব তো নাই। শাল মাহিনার হিসাব নেই কেন? উত্তরটা দেখো, কবি জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায় উদ্ধৃত অংশটিতে আমাদের সমাজে অত্যন্ত দরিদ্র, এখানে একটা কমা দেবে, খেটে খাওয়া মাসিপিসিদের শাল মাহিনার হিসেব না থাকার কথা এখানে বলা হয়েছে। এখানে লাইনটা পরের লাইনে চলে এসছে, তোমরা একই লাইনে লিখবে। লালগোলা কিংবা বনগা লোকালে বস্তা ভর্তি চাল তুলতে আসা মেহনতি মাসিপিসিদের শাল মাহিনার কোনো হিসাব থাকে না, কারণ তাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই। প্রতিদিন রাত থাকতে শুরু হয় তাদের জীবন সংগ্রাম এবং এইভাবেই বছরের পর বছর বা মাসের পর মাস প্রতিদিনই তাদের একই রকমভাবে জীবন অতিবাহিত করতে হয়। এদের মনে কোনো আনন্দ নেই, নেই কোনো অনুষ্ঠানের আড়ম্বর। শ্রমজীবী দরিদ্র লাঞ্ছিত এই মাসিপিসিদের পরিবারের সব কাজ সেরে 12 মাসই তাদের একইভাবে পরিশ্রম করে যেতে হয়। তাদের কাছে সাল বা মাস বা দিনের বিশেষ কোনো তাৎপর্য নেই।
এরপর 4 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, আলোচনা করো। উত্তরটা দেখো, উদ্ধৃত অংশটি কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে মাসি পিসিতে স্পেস পড়ে গেছে, মাসি পিসি লেখাটা তোমরা একসাথে লিখবে। কবি এখানে মাসি পিসি কবিতার মাধ্যমে সমাজের শ্রমজীবী দরিদ্র মহিলাদের জীবনযাপনের কথা এখানে বোঝাতে চেয়েছেন। এখানে শ্রমজীবীর পর একটা কমা দিয়ে নেবে। গ্রাম থেকে শহরে আসা এই মহিলারা রাতের অন্ধকারে ট্রেন ধরতে ছুটে আসেন নানা বাধা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। তারপর একটা দাড়ি দেবে। তারা তাদের জীবন সংগ্রাম চালিয়ে যায়, এখানে একটা দাড়ি দেবে। পরিবারের সদস্য সংখ্যা কম, তাই তাদের দিনরাত পরিশ্রম করে উপার্জন করতে হয়। সারা বছর একই রকমভাবে খেটে যেতে হয়। নতুন বছর আসলো কি শেষ হয়ে গেল এইসব নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা থাকে না। তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। অন্য সংস্থানের জন্য তাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। শ্রমজীবী এই মহিলাদের প্রতিটা মুহূর্তেই নিজেদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। কবি এই উদ্ধৃত অংশটিতে শ্রমজীবী মানুষদের জীবন সংগ্রামকেই ব্যক্ত করেছেন। 4 দাগে 2 নম্বর প্রশ্ন দেখো, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। উত্তরটা দেখো, কবি জয় গোস্বামী রচিত মাসি পিসি কবিতায় এই মাসি পিসি হলো দিন আনা দিন খাওয়া সমাজের খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের প্রতিনিধি। সমাজের এই খেটে খাওয়া পরিশ্রমী মহিলারা প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত থাকে। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তারা ভোর রাত থেকে তাদের কাজ শুরু করে দেয়। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তারা দিনের পর দিন মাসের পর মাস প্রতিনিয়ত জীবন সংগ্রাম করে চলে। তাদের দিন মাস বছরের হিসেব থাকে না। এই শ্রমজীবী মহিলাদের জীবন প্রতিনিয়ত একই রকমভাবে চলে, কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। কবি আলোচ্য কবিতায় মাসি পিসিদের এই কঠিন জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন। এরপর 4 দাগে 3 নম্বর প্রশ্ন দেখো, মাসি পিসি কবিতায় এই মাসি পিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়। উত্তরটা হবে, কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় মাসি পিসিদের মতো আর যাদের কথা বলা যায় তারা হলেন ট্রেনের হকার। তাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতে হয়। ট্রেনে যারা হকারি করেন তাদেরও প্রতিনিয়ত পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় সংসারের লোকেদের খাবার জোগান দেওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে তারা বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য এই ট্রেনে প্রতিদিন যাতায়াত করে। সামান্য রোজগারের জন্য তারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলে। কখনো কম রোজগার হয়, আবার কখনো বেশি রোজগার হয়। মাসি পিসিদের মতনই তাদেরও প্রতিনিয়ত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করে জীবন কাটাতে হয়। তাদের সাল মাহিনার হিসাব করলে চলে না, তারা প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত থাকে। এরপর 4 দাগে 4 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসি পিসি কবিতাটির সঙ্গে ওরা কাজ করে কবিতাটির কোন সাদৃশ্য তোমার চোখে পড়লো তা আলোচনা করো। এই ওরা কাজ করেটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। উত্তরটা দেখো, ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ওরা কাজ করে কবিতার এক অনবদ্য সৃষ্টি। কবি ওরা বলতে সমাজের শ্রমজীবী মানুষের কথা এখানে ব্যক্ত করেছেন। এরপর একটা দাড়ি দেবে। সমাজের শ্রমজীবী মানুষেরা অবিরাম পরিশ্রম করে চলে, তাদের জীবনে নেই কোনো আরাম। যুগ যুগ ধরে এরাই সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে, ধরনীর হাল এদের হাতেই থাকে। একই রকমভাবে মাসি পিসি কবিতায় কবি জয় গোস্বামী এই শ্রমজীবী মানুষদের কথাই ব্যক্ত করেছেন। এরপর একটা দাড়ি দেবে। তারা অবিরাম পরিশ্রম করে জীবন সংগ্রাম অতিবাহিত করেন, তাদের সাল মাহিনার কোনো হিসাব থাকে না। সাল মাহিনের হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে এবং জয় গোস্বামীর মাসি পিসি এই দুই কবিতায় সমাজের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথাই তুলে ধরেছেন। এই দুই কবিতাটির মধ্যে আমার এই সাদৃশ্য চোখে পড়েছে। তাহলে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর 5 দাগে চলে আসো। 5 নম্বর প্রশ্ন দেখো, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। তাহলে এটা কোন বাক্য আছে সেই বাক্যে পরিবর্তন করতে হবে। 5 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। জটিল বাক্যে পরিবর্তন করতে হবে।
উত্তরটা হবে যেমন ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় তেমন জল ছুঁয়ে যায় ঠোঁটে। এরপর 5 থেকে 2 নম্বর প্রশ্ন দেখো, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, জটিল বাক্যে পরিবর্তন করতে হবে। উত্তরটা হবে যদিও রাত তবুও ঘুম পাড়ানি মাসি পিসি ওঠে। এরপর 5 থেকে 3 নম্বর প্রশ্ন দেখো, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, যৌগিক বাক্যে পরিবর্তন করতে হবে। উত্তরটা হবে অনেকগুলো পেট বাড়িতে কিন্তু রোজগার এক মুঠো। তাহলে মাসি পিসি কবিতার অনুশীলনের সকল প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।